আজকের বাংলার জমিন থেকে কোরআনকে আর আলেম ওলামাদেরকে স্তব্ধ করার জন্য কিছু পাঁচটা আলেম ওলামা আছে যারা সরকারের হাতকে শক্ত করে রেখেছে, ঠিক কিনা? ওরা চেয়েছিল ইসলামকে স্তব্ধ করে দিতে। এই মানুষগুলোকে, আলেমদেরকে জেলা ভরে ফাঁসির মঞ্চে ঢুকায়ে ইসলামকে কি স্বাগতম জানাচ্ছে? ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আব্বাসের ওই বদরের যুদ্ধে যাওয়া যেমন এনাদের চিন্তা চেতনাও ঠিক আব্বাসের মতন, ঠিক কিনা? Muslim Times 24. Enjoy the Holy Quran. واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সকলে প্রাণ খুলে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখিব ধরে মোরা রসুলের সম্মান। দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। সকলে জবান ছেড়ে পড়ুন। দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। সকলে জবান খুলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিল, সম্মানিত মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা রমিউদ্দিন সাহেব, আমরা সকলেই প্রাণ খুলে পড়ছি আতানাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফিল হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের এশার পর থেকে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমার স্নেহস্পদ এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা
আব্দুল হাকিম আল ফাহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠকে গোটা বাংলার জমিনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বী কিরাম, সমবয়সী বন্ধু, স্নেহের অনুষ, পর্দার অবস্থানরতা সতী সাধবী, বিভিন্ন গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব এলাকার অসংখ্য জনসমুদ্র থেকে বাছাই করে কোরআনুল কারীমের এই জান্নাতি বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম লাঞ্ছিত, নিষ্পেষিত, নিপীড়িত, মাজলুম মানবতার একমাত্র হৃদয়ের স্পন্দন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে চললে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, সেই মহান নেতার প্রতি আমরা সকলে শ্রদ্ধা বলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা হবে সংক্ষিপ্ত, যেহেতু সময় বেঁধে দেওয়া আছে, ভূমিকা তার কথা নয়। আমি আপনাদের সম্মুখে যে কথাটা দিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে এই, আমরা তো প্রত্যেক দিন এমন কোনো সময় নাই যে আমরা কোরআনের আলোচনা শুনি না, ঠিক কিনা? কিন্তু এই কোরআনের আলোচনা, বক্তব্যগুলো আমরা কোরআন যেভাবে বলছে সেভাবে না বুঝে, আলেম উলামা যেভাবে আমাদেরকে বুঝাচ্ছে আমরা সেভাবে বুঝতে চাচ্ছে না, ঠিক না বেঠিক? আলেম উলামা যেভাবে বুঝাচ্ছে আমরা সেটার উল্টা বুঝতেছি, ঠিক আছে না? হয়েছে কি এমন, কোরআনুল কারীমের যতটুকু আমরা পড়তে পারি তার চেয়ে কোরআনের ভুলটা ধরার বেশি চেষ্টা করি আমরা, ঠিক না? নিজে পারি না। কিছুদিন আগে একটা ছেলে চায়ের দোকানে বসে বলছে, হুজুররা খালি একদিকে আলোচনা করে। সম্মানিত হাজিরিন, আমি বললাম সূরা ফাতিহা পারো? কোরআন বোঝো? সূরা ফাতিহার অর্থ বলো দেখি। তখন বলছে আমি পারি না। একান্ত প্রিয় আপনজনের আমার, তাহলে আমাদের অবস্থা হচ্ছে আমরা কোরআন বুঝি না। আপনাদের চাকরা গ্রামে তো হিন্দু নাই, তাই না? মনে করেন আছে, হিন্দু আছে, মসজিদের পাশে মনে করেন হিন্দু বেটার বাড়ি। প্রত্যেক দিন আপনাদের ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলেন, অন্য কিছু বলে? সারা পৃথিবীর ইমাম সাহেবরা ওই কথাই বলে, ঠিক কিনা? তা প্রত্যেকটা দিন সামি আল্লাহু লিমান হামিদা বলে। এই সামি আল্লাহু লিমান হামিদা ওই হিন্দু বেটা লক্ষ্য করে যে প্রত্যেকটা দিন ইমাম সাহেব এই হামিদা হামিদা শব্দটা উচ্চারণ করে। আসলে এই হামিদার বাপ মা, তার বংশ পরিচয় কি, আমি একজনের কাছে জিজ্ঞাসা করব। তো জিজ্ঞাসা করার নিয়তে সে চিন্তা করলো যে মসজিদে যে বেটা প্রথমে ঢুকবে আর মসজিদ থেকে যে শেষে বেরোবে, আমি তাকে ধরবো যে আসলেই হামিদার পরিচয়টা কি। এই চিন্তা করে উনি বসে আছেন। থাকার পর উনি দেখলেন 70-80 বছর বয়স হয়ে গেছে এমন একজন মানুষ মসজিদে প্রবেশ করেছে। মুরব্বীরা প্রবেশ করলে বেশ 2-4 রাকাত নামাজ আদায় করে নেয়, নাই কিনা? নামাজ শেষ করে দোয়া জিকির করেছে, আজান হয়েছে। এরপরে মুসল্লিরা যা গিয়েছে পরে গিয়েছে, আগে বেরিয়েছে। যেই মুরব্বী প্রথমে গিয়েছে সেই মুরব্বী সবার শেষে বের হয়েছে। হিন্দু বেটা ওই চাচাকে ধরেছে, বল চাচা, আমি আজ কয়েকটা দিন লক্ষ্য করে দেখলাম যে আপনাদের ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠিক ওই মুহূর্তে আপনারা রুকু থেকে সোজা হন, দাঁড়িয়ে যান। আচ্ছা বাবা বলেন তো এই হামিদার একটু পরিচয় আমার সাথে বলেন, তোর পরিচয়টা কি? এই লোকটা তখন বলছে 70-80 বছর বয়স, বুড়ো হয়ে গেছে,
বলতেছে বাবা 40-50 বছর ধরে নামাজ আদায় করলাম ইমামের পেছনে, হামিদার বাপ মার পরিচয়, বংশ পরিচয় আজও পর্যন্ত আমি। হামিদা শব্দের অর্থ কি? প্রশংসা করলাম কার? সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসা করলাম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা শ্রবণ করেছেন, ঠিক কিনা? আজকের মুসল্লি হয়েছে এমন, ঠিক না বেঠি? আজকে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলা হয়, জুম্মার খুতবায় বলা হয়, মুসল্লিরা তোমরা যদি দুনিয়ার কোন চিন্তা চেতনা করো, কোন নেতার যদি তুমি পৃষ্ঠপোষকতা মেনে নাও, কোরআনকে যদি ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভিতরে তোমাকে দগ্ধ করা হবে, ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবের কথাগুলোকে উল্টা পাল্টা চিন্তা চেতনা করে ইমামের বিরুদ্ধে কিভাবে লাগা যায় সেই চিন্তা নিয়ে মুসল্লিরা বসে থাকে। তাহলে আমাদের অবস্থা, আমরা হামিদার পরিচয় নিতে যদি হয় কার কাছে যাওয়া লাগবে? কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? এখন যারা চার দোকানে বসে আছে ওরা কি হামিদার পরিচয় পাবে? হ্যাঁ, হামিদার পরিচয় নিতে হলে কোথায় আসা লাগবে? একান্ত প্রিয় আপনজনের আমার, তাহলে যারা এখন এলোপাতাড়ি ঘোরাফেরা করছেন, আসেন আমরা সকালেই এই কোরআনের মাহফিলে বসে হামিদার পরিচয় নেই। আমরা সবাই রাজি আছি? একান্ত প্রিয় আপনজনের আমার, আপনাদের কাছে যে কথা বলতে চাই, বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আব্বাস বন্দী হয়েছে, হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাতো ভাই আলীর আপন ভাই আকিল বিন আবি তালিব, এই লোকটাও বন্দী হয়েছে। বন্দী হওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবীরা বলতেছেন, আব্বাস তোমার মতন এত বড় দুর্ভাগা মানুষ আর চোখে দেখা যায় না। আপন চাচা ইসলামের জন্য, ইমানের জন্য দাওয়াতি কাজ করতেছে, তুমি হলো আপন চাচা আর আপন ভাতিজা, ইমান তার উপরে না এনে তার শত্রুতা করার জন্য, ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়ার বুক থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য বদরের প্রান্তরে কাফের বেঈমান মুশরিকদের পক্ষ নিয়ে বদরের যুদ্ধে এসেছো, তোমার ভাতিজাকে হত্যা করার জন্য। তোমার মতন দুশ্চরিত্র মানুষ এই দুনিয়ার একটাও হতে পারে না। আব্বাস ডাক দিয়ে বলতেছে, ও রাসূলুল্লাহ সাহাবী, ও আমার ভাতিজা সাহাবীরা, ও মদিনার আনসারীরা ও মুহাজিররা, তোমরা শোনো, তোমরা আমাদেরকে একটা কারণে অসংখ্য অপমান অপদস্থ করতেছ, কিন্তু আমাদের কিছু ভালো কাজ আছে। কি কাজ আছে? আমরা অনেকেই বলি, বর্তমান গত 5 তারিখে যে মানুষটি চলে গেল, তোমরা এই মানুষটারে কত গালিগালাজ করতেছ। তোমরা কি দেখো না এই বাংলাদেশে কত সুন্দর রাস্তা তৈরি করেছে, এরপরে যারা চাকরি করে তাদের বেতন বাড়িয়েছে, এত সুন্দর রাজনীতি, এত সুন্দর কাজ আর কোন সরকার করেছে? আছে না? না, চার দোকানে এরকম কথা হয় কি হয় না? তার তো ভালো কাজও আছে, ঠিক কিনা? আলেমদেরকে ধরে ধরে হত্যা করছে, তোমরা এটা বলতেছো, কিন্তু বাংলার জমিনের একমাত্র হচ্ছে যত সরকার এলো আর গেল, সব সরকারের চাইতে একমাত্র রূপকার হচ্ছে দেশনেত্রী, ঠিক কিনা? এই কথা আব্বাসের কথার সাথে মিল আছে না নাই? কত খারাপ কাজ তো তোমরা বলতেছো, কিন্তু আমাদের তো কিছু ভালো কাজ। হযরত আলী এসে তাচ্ছিল্য সুরে ডাক দিয়ে বলছে, চাচা তোমাদের আবার ভালো কাজ আছে নাকি? তা বলছে নেই। তো কি আছে বলো? তিনি বলতেছে, এই যে হেরেম শরীফ সংস্কার করেছি আমরা। কি করেছি? সংস্কার করেছি আমরা। এই যে যমুনা সেতু না পদ্মা সেতু, আমার বাপের হাতের, আমার বাপের স্বপ্ন, আছে না নাই? হ্যাঁ, উনি বলছে হেরেম শরীফ আমি, আমার জ্ঞাতি গোষ্ঠী আমরা পরিকল্পনা করে হেরেম শরীফটা
আমরা সংস্কার করেছি। ইনারা বলতেছে যে আমার বাপের স্বপ্ন বাংলার জমিনের ডিজিটাল হবে, বাপের স্বপ্ন পদ্মা সেতু হবে, ঠিক কিনা? এই চিন্তা চেতনা রাখুন। এটা বলছে আর কি আছে বলো, আর কি আছে শুনুন। এই যে কাবা ঘর যে সকল হাজিরা আসে, এই হাজিদের পানি পান করায় আমরা। কারা পানি করে? আমরা বললাম বাংলাদেশে অসংখ্য দল আছে, যে দলের ভিতরে ইসলামিক মন মাইন্ডের আলেম ওলামা রয়েছে, কিন্তু তোমাদের দলের ভিতরে নাই। ওরা বলতেছে তোমাদের দলের ভিতরে শুধু একা নয়, আমাদের দলের ভিতরেও অসংখ্য আলেম ওলামা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আব্বাস বলতেছে আমরা হাজিদের পানি পান করাই, এরা বলছে আমাদের কাছেও আছে। শুধু তাই নয়, আমরা প্রত্যেকটি উপজেলায় জেলায় মডেল মসজিদ তৈরি করে দিয়েছি। আমাদের ইসলামী ফাউন্ডেশন আমাদের হাতে তৈরি, ঠিক কিনা? আব্বাসের কথার সাথে কি মিল হয়? আব্বাস এই কথা বলল, এরাও একই কথা বলতেছে, ঠিক না বেঠিক? এরপরে আপনাদের কাছে প্রশ্ন, ইনি যখন বন্দী হয়েছেন তখন কিসের জন্য বন্দী হলেন? ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, নবী মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য। যে মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছিল তাদের হাতকে শক্ত করার জন্য আব্বাস বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা? সুতরাং আজকের বাংলার জমিন থেকে কোরআনকে আর আলেম ওলামাদেরকে স্তব্ধ করার জন্য কিছু 5-8টা আলেম ওলামা আছে যারা সরকারের হাতকে শক্ত করে রেখেছে, ঠিক কিনা? ওরা চেয়েছিল ইসলামকে স্তব্ধ করে দিতে। এই মানুষগুলোকে, আলেমদেরকে জেলা ভরে ফাঁসির মঞ্চে ঢুকায়ে ইসলামকে কি স্বাগতম জানাচ্ছে? ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আব্বাসের ওই বদরের যুদ্ধে যাওয়া যেমন, এনাদের চিন্তা চেতনাও ঠিক আব্বাসের মতন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, যারা মুশরিক তারা যেন আমার মসজিদে প্রবেশ না করে। যারা মুশরিক তারা যেন আমার মসজিদে কি না করে? ওরা আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তির পূজা করেছিল কাবা ঘরে দিয়ে, ঠিক কিনা? আর আমরা সেই 360টা মূর্তি নয়, আমরা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করতেছি। শুধু তাই নয়, কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের আইন, মানুষের যে সংবিধান, আমরা সংসদে আইন পাস করতেছি। সুতরাং ওই মুশরিক যেমন, আমাদের এরাও একই মুশরিক, ঠিক কিনা? আল্লাহ বললেন সূরা তাওবার 17 নম্বর আয়াত, ওয়ামা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মসজিদ, এই মসজিদে যেন মুশরিকরা প্রবেশ। তাহলে ওনাদের সাথে ইনাদের কথার যদি মিল থাকে, তাহলে বলেন তো এনারা মুসলিম না মুশরিক? হ্যাঁ, তাহলে ওই সাপোর্টে যারা আছে তাদের মসজিদে যাওয়া আল্লাহর তরফ থেকে হারাম। আল্লাহর তরফ থেকে কি? আমার কথা না আল্লাহর কথা? কোন সূরা বললাম? সূরা তাওবা আয়াত নাম্বার কত? 17। কত আয়াত? আল্লাহ বলছেন মুশরিকদের আমার মসজিদে যাওয়া যাবে না। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মানুষের আইন তৈরি করার জন্য যারা স্বপ্ন লালন করে, বাপের আইন তৈরি করার জন্য যারা স্বপ্ন লালন করে, আল্লাহর ভাষায় ওরা মুশরিক, আল্লাহর ভাষায় ওদের জন্য মসজিদ হারাম, ঠিক কিনা? আজকের থেকে আর ওরা মসজিদে যাবে না। আপনারা যারা মুসলমান বলে দাবি করতেছেন, শুধুমাত্র ইনারা ওই জায়গায় যাবে, ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
তওবার 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মসজিদে শুধুমাত্র কেবলমাত্র আবাদ করবে তো তারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে আর আখিরাতের উপরে ঈমান এনেছে। যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে মসজিদে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আবাদ করবে তারা। তাহলে আমাদের আল্লাহর উপরে ঈমান আছে তো? আল্লাহর উপরে যদি ঈমান থাকে তাহলে মানব রচিত সংবিধান যে আমার বাংলাদেশ চলতে পারবে, চলতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের সঙ্গে থাকতে চাই। কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালাতে চায় আমরা তাদের সঙ্গে থাকতে চাই। কোরআনকে স্তব্ধ করার জন্য যারা স্বপ্ন লালন করবে দু পা দিয়ে লাথি মেরে বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। এখন তো ফির আপন জনের আমার। তাহলে মসজিদে আবাদ করবে কারা? আল্লাহর উপরে ঈমান আর আখিরাতের ঈমান আছে যাদের, ঠিক কিনা? এখন তো ফির আপন জনের আমার। তাহলে আমরা সেই ঈমানদার হতে চাই। আমরা যদি সেই ঈমানদার হতে চাই আমাদের কিছু কলা কৌশল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আর আখিরাতের উপরে ঈমান এনেছো, তোমরা শুনে নাও, লা তাত্তাখিযু, তোমরা ওদেরকে গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের ওই সকল পিতাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, আর ওই সকল ভাইদেরকে, আউলিয়া, বন্ধু হিসেবে। কি হিসেবে? তোমাদের পিতা আর তোমাদের ভাই যারা আছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওরা যদি ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ওরা যদি ঈমানের মোকাবেলায় যেটা কুফর, যেটা আল্লাহ বিদ্বেষী, এই আল্লাহ বিদ্বেষীকে, কুফুরকে যারা ভালোবাসবে, ওই সকল আব্বা আর ওই সকল ভাইদেরকে তুমি ভালোবাসতে পারো না। ওদের সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করো না, যদিও ওরা তোমার পিতা হোক, যদিও ওরা তোমার বাপ হোক, যদিও ওরা তোমার ভাই হোক, কি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 23 নম্বর আয়াতে, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো, শুনে রাখো, যারা ঈমানের পরিবর্তে কুফরকে ভালোবাসবে, কিসের পরিবর্তে? ঈমানের মোকাবেলায় কুফরকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ জানিয়ে দিলেন, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করতে, হোক তারা তোমার পিতা, হোক তোরা তোমার ভাই। ঠিক আছে না? নাই? আমি ইসলামের পক্ষে কাজ করব আর আমার ভাই ইসলামের বিপক্ষে কাজ করবে, আমি তাকে মেনে নিতে, আমি তার বন্ধু হিসেবে গ্রহণ করতে, আমি ইসলামের পক্ষে, আমার বাপ ইসলামের বিপক্ষে, আমার বাপকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে। তার কারণ কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নামাজ ফরজ করেছেন, যে কোরআনের ভিতরে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সে একই কোরআনে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, ঠিক কিনা? তাহলে আমি আপনি ওই কোরআন দিয়ে নামাজ মানছি, ওই কোরআনের আয়াত দিয়ে আমি আপনি রোজা মানছি, কিন্তু এইগুলো মেনে নিতে, তাহলে ঈমান আছে? আছে ভাই?
ইমান যদি রাখতে হয়, ইমান যদি থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যারা ইসলাম বিদ্বেষী আমার ভাই আমার পিতা, তাদের সঙ্গে আমি সম্পর্ক করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমার 8টা বিষয়ের কথা বলেছেন। তিনি বলেছেন, তোমাদের পিতা, তোমাদের কলিজার টুকরা সন্তান, তোমাদের ভাই আর তোমাদের স্ত্রী, ওয়াশিরাতাকুম এবং তোমাদের গোষ্ঠী, ওয়া আমওয়ালু নিকতারাফতুমহা আর তোমরা যা উপার্জন করেছো সেই উপার্জিত সম্পদ, এবং ওই ব্যবসা কেন্দ্র, যে ব্যবসা কেন্দ্র মন্দ যাওয়ার তুমি ভয় করো, ওই ব্যবসা কেন্দ্র, আর তুমি যেখানে বাস করো সেই তোমার বাসস্থান। কয়টা হলো? কয়টা হলো? 8টা জিনিস। এই 8টা জিনিসের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে আহাব্বা শব্দ দিলেন। হুব্বুন শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। কি বললাম? এক বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জিনিস দেওয়ার পরে তিনি বলতেছেন আহাব্বা, এটা হচ্ছে ইসমে তাবজিল। কি বললাম? ইসমে তাবজিল। ইংরেজি ভাষায় যেটা বলা হয় সুপারলেটিভ। কি বলা হয়? সুপারলেটিভ। তার মানে 8টা জিনিসের চাইতে তোমার ভালোবাসা বেশি হওয়া লাগবে। সেটা হচ্ছে আল্লাহর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে, এরপরে রসুলের উপরে তোমার ভালোবাসা থাকতে হবে, 3 নম্বর আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, এই 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আল্লাহ বলছেন 8টা জিনিস। এই 8টা জিনিসের উপরে তোমাকে প্রাধান্য দিতে হবে 3টা জিনিস। কয়টা? আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, এর প্রতি ভালোবাসা। যদি এই 3টার চেয়ে ওই 8টার প্রতি তোমার কদরটা যদি বেশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করো। কি করো? তোমরা অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা আসা পর্যন্ত। কোন পর্যন্ত? আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আজকে আমাদের সমাজে বলেন তো, ওই 8টা জিনিসের প্রতি ভালোবাসা বেশি না আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? 8টা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা বেশি, ঠিক কিনা? যদি এখন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ আসে, যদি বলা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার ঘর ছাড়তে হবে, বিবি বাল বাচ্চা ছাড়তে হবে, আমরা রাজি আছি? হ্যাঁ, আমরা কিন্তু সেখানে রাজি নয়। তার মানে আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এই বাংলার জমিনে তোমার রাজ প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ দিয়ে দেবে। হ্যাঁ, আল্লাহর জমিনে যদি রাজ প্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে তিলে তিলে জেলখানায় পোড়া লাগবে, ঠিক কিনা? এই দুনিয়াতে ইসলাম এমনি এমনি আসে নাই। এই দুনিয়াতে ইসলাম আসতে গিয়ে তায়েফের ময়দানে তোমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে, ঠিক কিনা? এই দুনিয়ার বুকে ইসলাম আসতে গিয়ে ওদের প্রান্তরে তোমার নবীকে দান দান মোবারক শহীদ করা লেগেছে, ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, অসংখ্য মানুষকে জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে। বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, অসংখ্য মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, ঠিক কিনা? এখন আমরা যদি বলি কেউ ফাঁসির মঞ্চে ঝুলবো না, কেউ জেলখানায় যাব না, ইসলাম প্রতিষ্ঠিত হবে? হবে? এই যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে মনে করেন 20 গাড়ি 25 গাড়ি ইট লেগেছে, তাই না? সব ইট যদি বলে যে আমরা কেউ খোয়া হব না, এরপরে কেউ মাটির নিচে যাব না, এই বিল্ডিং কি হবে? সম্ভব?
বিল্ডিং হতে হলে অসংখ্য ইটকে খোয়া হতে হবে, ঠিক কিনা? অসংখ্য ইটকে আদলা হতে হবে, অসংখ্য ইট বাতিল হবে, ঠিক কিনা? এই অসংখ্য ইট খোয়ার বাতিল হওয়ার মধ্য দিয়ে আর মাটির নিচে যাওয়ার মধ্য দিয়ে একটা বিল্ডিং, একটা ইমারত তৈরি হবে, ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, আলেমদেরকে যদি সংসদে দিতে হয়, তাহলে আমাদের মতন অসংখ্য মানুষকে জেলখানায় পুড়তে হবে, আমাদের মতন অসংখ্য মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, ঠিক কিনা? তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে, না তার আগে হবে? কিন্তু আমরা চিন্তা করি যে দুয়ার মাধ্যম দিয়ে হয়তো বা সম্ভব, ঠিক না বেঠি? তাহলে আল্লাহ বলছেন 8টা জিনিসকে তোমাকে অপছন্দ করা লাগবে। কয়টা জিনিস? 8টা জিনিসকে অপছন্দ করা লাগবে। সংক্ষিপ্ত আর 500 মিনিট সময় রয়েছে, এলোপাতাড়ি কয়েকটা কথা বললাম। একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন তিনি অস্ত্র ধারণ করলেন। বদরের যুদ্ধের দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, একজন মুরব্বী বারবার তার সামনে আসতেছে। ইসলামের জন্য যদি বাবাও আপনার সামনে আসে, তার ছাড় দেওয়া যাবে? আবু উবাইদার সামনে তার পিতা জাররা তিনি সামনে আসছেন বারবার, একবার, দুইবার, তিনবার তিনি ছাড় দিলেন। চতুর্থবার যখন এই মুরব্বী মানুষ, দাড়ি পাকার মুরব্বী মানুষটা যখন আবার আসতেছে, তখন তিনি দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন, এই লোকটার জন্য যদি আজকে বদরের প্রান্তরে মুসলমানদের পরাজয় বরণ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দেয় বলে, আবু উবাইদা, ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে ইসলাম টিকে থাকবে কি থাকবে না, যে যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করলে ইসলাম দুনিয়ার বুক থেকে মিটে যাবে, সেই যুদ্ধে তোমার ভূমিকা কি ছিল? কথা শুনছেন সবাই? সবাই একটু দুরূদ শরীফ পড়ুন না। আল্লাহুম্মা আসতে বলেন। আবু উবাইদা চিন্তা করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু উবাইদা, বদরের প্রান্তরে তোমার ভূমিকা কি ছিল, আর এই লোকটার জন্য যদি আমি জাহান্নামে চলে যাই, সুতরাং আজকে আমি একে ছাড় দেব না। একটা ধরে আঘাত করলেন, এই ধড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু উবাইদা যেই মানুষটার ধরে আঘাত করেছিলেন, সেই মানুষটা ছিল তার জন্মদাতা। আমাদের জন্মদাতা পিতা আছে না নাই? আমরা ইসলামী আন্দোলন করি, আমাদের পিতারা ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, ঠিক কিনা? সুতরাং যেই পিতা ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, আপনার ভিতরে যদি বিন্দুমাত্র ঈমান থেকে থাকে, ওই পিতার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস শুনছিলাম একটু আগে, ঠিক না বেটি? হযরত আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, তখনও তিনি ঈমান আনেন নাই। আব্দুর রহমান এই যুদ্ধের শেষে আবু বকরকে ডাক দিয়ে বলছে, বাবা, বারবার আমি সুযোগ পেয়েছি, কিন্তু বাবা হওয়ার কারণে আমি তোমাকে কিছু বলি। আবু বকর ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান, আমি বাবা হওয়ার কারণে তুমি আমাকে ছাড় দিয়েছো, কিন্তু একটা বার যদি তুমি আমার সামনে পড়তে, তাহলে আমার হাতের তলোয়ার তোমার কে সন্তান আর কে পিতা এইটার বিবেচ্য বিষয় ছিল না। ইসলামের বিপক্ষে অবস্থান করেছো, এটা আবু বকরের চোখে যদি একবার ধরা পড়তো, আমার হাতের তলোয়ার তোমার 1 সেকেন্ডের জন্য ছাড় দিত না। এটা হচ্ছে ইসলামের মুজাহিদ, এটা ইসলামের। তাহলে আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে, তোমার পিতা এবং তোমার ভাই, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। কিন্তু আমরা করতেছি কি করতেছি না বলেন তো? হ্যাঁ, আমরা সব মিলেমিশে চলছে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
তোমরা যদি তাদের সঙ্গে মিলামিশে করে চলো তাহলে কি হবে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই মানুষগুলোর সঙ্গে যদি তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো, তাহলে তোমার ক্ষতি, তোমার ধ্বংস করার জন্য এক চুল পরিমাণ কিন্তু ওরা পিছপা হবে। ওরা তোমার ধ্বংস করার জন্য পিছপা হবে না। তোমার কলিজার ভিতরে তাদের প্রতি ভালোবাসা, এই দরদ তুমি দেখাচ্ছ, কিন্তু ওরা যদি একটা বার সুযোগ পায়, একবার সুযোগে তোমাকে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য, ধ্বংস করার জন্য ওরা এতটুকু দেরি করবে না, ঠিক কিনা? তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকিল, একে আলীর হাতে উঠায় দিন, আর যারা আপনজন রয়েছে তাদের আপনজনদের হাতে উঠায় দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার যে আত্মীয় স্বজন রয়েছে সবাই সবাইকে হত্যা করবে। হযরতে ওমর নিজের আপন মামাকে সেদিন তিনি হত্যা করেছিলেন ইসলামের জন্য। কার জন্য? কার জন্য? ইসলামের জন্য হত্যা করেছে। যারা ইমানদার, যারা মুমিন, ওদের আত্মীয় স্বজন হোক, ওদের গোষ্ঠীর হোক, আর পিতা হোক, আর ভাই হোক, আর কলিজার টুকরা সন্তান হোক, ইসলামের জন্য কারো সঙ্গে বন্ধুত্ব করবে না, কারোর সঙ্গে ভালোবাসা স্থাপন করবে না, ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার, আবু জাহেলের কলিজার টুকরা সন্তান ইকরামা বিন আবু জাহেল রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, তখন অসংখ্য মানুষ ঈমান এনেছিল। এই মহিলা ঈমানদারদের ভিতর থেকে ইকরামার স্ত্রী তিনি ঈমান আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 17 জন ব্যক্তিকে তিনি সাধারণ ক্ষমা করেন নাই। তার ভিতরে ইকরামা বিন আবু জাহেল তিনিও ছিলেন। ইকরামার স্ত্রী রাসূলুল্লাহর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ইকরামার জন্য নিরাপত্তা চাই। কি চাই? আল্লাহ রাসূল বললেন, যাও, নিরাপত্তা দিলাম। ইকরামার স্ত্রী তার স্বামীকে আনার জন্য যখন সামনের দিকে অগ্রসর হল, ইকরামা একটা মাঝির সঙ্গে কথা বলছিল। অনেক বড় ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না, মূল কথাটুকু আমি বলতে যাচ্ছি। ইকরামার সঙ্গে তার বিবির সাক্ষাৎ হলো। বিবি বলল, রাসূলুল্লাহ তোমাকে আমান দিয়েছেন, নিরাপদ দিয়েছেন, চলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওনারা দুইজন চলে আসতেছে। পথমধ্যে রাত হয়ে গেছে। একটা বস্তিতে তারা দুইজনে অবস্থান করলেন রাতের বেলা। স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে রয়েছেন। বেশ কিছুদিন হয়েছে স্বামী স্ত্রী এক জায়গায় হয় নাই, দেখাশোনা হয় নাই। ইকরামা স্ত্রীকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। হয় কি হয় না? এই ভালোবাসা যখন সৃষ্টি হয়েছে, ভালোবাসা সৃষ্টি হওয়ার পরে ইকরামা তার স্ত্রীর দিকে নজর করেছে, তার হাতটা বাড়িয়েছে। বিবি তখন তার হাতটাকে ধরে বিবি ইকরামাকে ডাক দিয়ে বলে, ইকরামা রে শোনো, আজকের দিনের আগ পর্যন্ত আমি তোমার বিবি ছিলাম, কিন্তু আমি ঈমান এনেছি। ঈমান আনার পরে তো আমি আর তোমার বিবি নাই। এখনো তুমি ঈমান আনো নাই, তুমি কিন্তু এখনো মুশরিক। তুমি এখনো পর্যন্ত মুশরিক, আর আমি ঈমানদার। সুতরাং আমি তোমার জন্য জায়েজ, ইসলামের বিপক্ষে যারা থাকবে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করবে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করবে, ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, হোক তারা স্বামী, হোক তারা বাবা, তারা জায়েজ হতে পারে না, ঠিক কিনা? তাহলে ইসলামের পক্ষে যারা আছে, ইসলামের বিপক্ষের মানুষগুলো ওদের সঙ্গে কি করতে পারবে না। তাহলে মসজিদে যদি আমরা থাকতে চাই, আর ওই মানুষগুলো যদি মসজিদে না থাকতে চাই, তাহলে আমাদের বন্ধুত্ব ওদের সাথে করা যাবে না। হ্যাঁ, সবাই রাজি আছেন? মাহফিলেই মনে হয় রাজি, বাইরে গেলে আর রাজি না।
ঠিক কিনা? আমরা আনাস বিন মালিকের নাম শুনেছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী, 10 বছর আনাস রাসূলুল্লাহর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, কি নাম? উম্মে সুলাইম মহিলা সাহাবী, তিনার স্বামী মারা গেছেন। হযরতে তালহা তখন তিনি ঈমান আনেন নাই। ঈমান না আনার পরে তিনি উম্মে সুলাইমের চেহারার দিকে নজর করে তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। উনি প্রস্তাব করলেন যে উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই। উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, এ তালহা, হতে পারো তুমি ধনী, কিন্তু আমি মুসলিম। আমি কি? আমি মুসলিম আর তুমি মুশরিক। আমি মুসলিম আর তুমি মুশরিক। সুতরাং ঈমানদারদের জন্য মুশরিক হারাম। মুশরিক কি বলেন তো? হারাম। সুতরাং আমি তোমার জন্য জায়েজ হতে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। উম্মে সুলাইম ডাক দিয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। হযরতে তালহা ডাক দিয়ে বললেন, কি করলে তুমি বিবাহ করবা, জলদি করে বলো। উম্মে সুলাইম ডাক দিয়ে বলল, তালহা রে, তুমি যদি ঈমান আনো মুহাম্মাদের কাছে আর তার হাতে হাত রেখে যদি তুমি ঈমান আনতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব। আর একটা তোমার জন্য অফার, আমার বিবাহ করার জন্য তোমাকে কোনো অর্থ সম্পদ দেলমোহর হিসেবে দেওয়া লাগবে না। আমি তোমাকে বিবাহ করব আমার দেলমোহর হিসেবে। তুমি যে ঈমান এনেছো, এই ঈমানটাই আমার জন্য দেলমোহর হয়ে যাবে। কি হয়ে যাবে? দেলমোহর হয়ে যাবে। যে আমাকে বিবাহ করার জন্য তোমাকে অর্থ দিতে হবে না, সম্পদ দিতে হবে না। আমি তোমাকে, তুমি যে ঈমান এনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে, এটা শোনার সঙ্গে সঙ্গে, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই ঈমান আনাটাই আমার জন্য দেলমোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেছেন তো, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের স্বভাব, তাদের চরিত্র কেমন? কিন্তু আমাদের স্বভাব চরিত্র এত কিছু পাল্টাচ্ছে, কিন্তু আমাদের স্বভাব চরিত্র পাল্টাচ্ছে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের স্বভাব আর চরিত্রগুলো পাল্টাবে কখন? কিয়ামত আসবে যখন। হ্যাঁ, আজকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যত ভালোবাসা আমার দরকার ছিল আমার প্রতি, কিন্তু আজকে মানুষের আমার প্রতি সেই ভালোবাসা নাই। আজকে সব ওই দেশীয় যেসব নেতা আছে, নেতাদের প্রতি ভালোবাসা। ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার সময় দিই না, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার কথা বলি না, আমি কথা বলি আমার নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা? তুমি কেমন মুসলমান আর তুমি কেমন নামাজি? তোমার ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কখনোই এমনটি দেখতে পারবেন না যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, ওই সকল মানুষগুলো যারা আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে, ওদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। ও নবী, তুমি কখনোই এমনটি দেখতে পাবা না, তুমি কখনোই এমনটি দেখতে পাবা না। তাহলে কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওই মানুষগুলো কোন সময়ের জন্য ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? Muslim Times 24. Enjoy the Holy Quran.